আমার মামাবাড়ি ডায়মন্ড হারবারে। গত বছর অক্টোবরে গিয়েছিলাম। ফেরার দিন রাত ৯টার শেষ লঞ্চটা ধরব বলে জেটিঘাটে এসেছি। আকাশে চাঁদ নেই, হুবলি নদীর জল কালো কুচকুচে, ঘাট একদম ফাঁকা। টিকিট কাউন্টারের লোকটা বলল, আজ আর লঞ্চ আসবে না, নদীতে কুয়াশা, আপনি ফিরে যান। আমি বিরক্ত হয়ে বাইরে বেরোলাম। তখনই দেখলাম একটা পুরনো কাঠের লঞ্চ ঘাটে এসে ভিড়ল, গায়ে লেখা মা গঙ্গা। লঞ্চে একজনও যাত্রী নেই, শুধু মাঝি গলুইতে দাঁড়িয়ে। মাঝি চাপা গলায় বলল, যাবেন? শেষ লঞ্চ। আমি আর কিছু না ভেবে উঠে পড়লাম। লঞ্চ চলতে শুরু করল। মাঝ নদীতে আসতেই চারদিক সাদা কুয়াশায় ঢেকে গেল। ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করল, অথচ গরমকাল। তখনই খেয়াল করলাম লঞ্চের ভেতরে আমি একা নই। আমার পাশের বেঞ্চে, পেছনের বেঞ্চে অনেক লোক বসে আছে। ভেজা কাপড়, মাথা নিচু, তাদের গা থেকে টপ টপ করে নদীর জল পড়ছে। কারো মুখ দেখা যাচ্ছে না। একটা পচা কাদা আর মাছের আঁশটে গন্ধে আমার বমি আসছিল। আমি ভয়ে মাঝিকে চিৎকার করে ডাকলাম, এরা কারা? মাঝি আস্তে আস্তে আমার দিকে ঘুরল। তার মুখটা ছিল না। চোখ, নাক, মুখের জায়গায় শুধু মসৃণ চামড়া। আর সেই মুখহীন মুখ থেকেই আওয়াজ এলো, এরা সবাই ২০১৩ সালের সেই ডুবে যাওয়া লঞ্চের যাত্রী। রোজ রাতে শেষ লঞ্চ খোঁজে বাড়ি ফেরার জন্য। আজ তুমি উঠেছ, তাই তোমাকেই নিয়ে যাবে। এই বলেই পুরো লঞ্চের সব যাত্রী একসাথে আমার দিকে মাথা তুলল। তাদের সবার চোখ সাদা, মুখ হাঁ করা। আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরে পরদিন সকালে। আমি ঘাটের সিঁড়িতে পড়ে আছি। জেলেরা আমাকে ঘিরে আছে। তারা বলল, মা গঙ্গা নামে একটা লঞ্চ ২০১৩ সালে এখানেই ডুবেছিল। ৪৭ জন মারা গেছিল। তারপর থেকে রাতে কুয়াশা হলে নাকি ওই লঞ্চটাই ঘাটে আসে। আমি বাড়ি ফিরে এসেছি, কিন্তু আজও রাতে চোখ বন্ধ করলেই কানে আসে টপ টপ করে জল পড়ার শব্দ। আর কেউ যেন আমার কানের কাছে ফিস ফিস করে বলে, শেষ লঞ্চ, বাড়ি যাবে?